রজব মাস অতি গুরুত্বপূর্ণ এক মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রজব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলেন, তোমাদের সামনে যখন রজব মাস আসে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবানের আমাদেরকে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদের হায়াতটা লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আমিন বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন এটা কি গ্রাম? সেপারা, দেবিদ্দার থানা, দেবিদ্দারের মধ্যে। বলেন রমজানের আগে কোনো মানুষ মারা যাবে না? যাবে? আমার নবী বলেন, ইদা দাখালা রজব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ যুবক, তুমি কি মনে করো বৃদ্ধ হইয়া মারা যাবা? বৃদ্ধ হইয়া মারা যাবা? আল্লাহর কসম, তুমি যে বৃদ্ধ হইয়া মরবা এটার কোনো গ্যারান্টি নাই। মুসলমান যুবকের দল, ইমাম সাহেব তোমার কাছে বারবার চিল্লায়, একটু দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তুমি এটারে খামখেলির নজরে দেখো, তুমি এটা অবহেলার নজরে দেখো, কিন্তু তোমার হায়াতটা যদি ওই রমজানের আগে শেষ হয়ে যায়, বাবা বলো না তোমার নেতায় কি হায়াত বাড়ায়া দেওয়ার ক্ষমতা আছে? তোমার নেত্রীর আছে? আছে মনে হয় অনেকের। নেতায় ক্ষমতা বাড়াইতে পারে, নেত্রী বাড়াইতে পারে, হায়াত বরকত দিয়া বাড়ায়া দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর নাম কি জুড়ে নেওয়া যায় না? বলেন হায়াত দা বাড়ায়া দেওয়ার দায়িত্ব কার? আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যে দোয়াটা শিখাইলেন, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যে দোয়া শিখাইলেন, এই দোয়া যদি আমি আপনি করি, দোয়াটা যদি আল্লাহর আদালতে কবুল হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে করতে পারো, আমার মালিকের দরবারে দোয়াটা যদি কবুল করাইতে পারো, রাহমাতুল লিল আলামিন কয়, তোমার হায়াত যদিও শেষ হয়ে যাবে, আমার আল্লাহ দোয়ার বরকতে তোমার হায়াতের ভিতরে বরকত দিয়া তোমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায়া দিবে। কাদেরে রতুদারি বরকামার, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, তুহি কাদের জলিলুল্লাহ নগাদার। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। হায়াতের ভিতরে বরকত দিয়া হায়াতটা লম্বা বানায় দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার নবী বলেন, ইদা দাখালা রজব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ যুবক, তুমি কি মনে করো বৃদ্ধ হইয়া মারা যাবা? বৃদ্ধ হইয়া মারা যাবা? আল্লাহর কসম, তুমি যে বৃদ্ধ হইয়া মরবা এটার কোনো গ্যারান্টি নাই। মুসলমান যুবকের দল, ইমাম সাহেব তোমার কাছে বারবার চিল্লায়, একটু দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তুমি এটারে খামখেলির নজরে দেখো, তুমি এটা অবহেলার নজরে দেখো, কিন্তু তোমার হায়াতটা যদি ওই রমজানের আগে শেষ হয়ে যায়, বাবা বলো না তোমার নেতায় কি হায়াত বাড়ায়া দেওয়ার ক্ষমতা আছে? তোমার নেত্রীর আছে? আছে মনে হয় অনেকের। নেতায় ক্ষমতা বাড়াইতে পারে, নেত্রী বাড়াইতে পারে, হায়াত বরকত দিয়া বাড়ায়া দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর নাম কি জুড়ে নেওয়া যায় না? বলেন হায়াত দা বাড়ায়া দেওয়ার দায়িত্ব কার? এ মুসলমান যুবক, আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
এই রজব মাসের বেলায় ডাক দিয়া বলে, আম্মা বেশি বেশি নফল রোজা রাখো, বেশি বেশি নফল রোজা রাখো। এক নাম্বার, রোজা রাখলে সওয়াব। এক হাদিসে আসছে 60 বছর 60 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ আমলনামায় সওয়াব হবে। যদিও হাদিসটা জয়ীফ, বিশুদ্ধ হাদিস নয়, আমলের ফজিলতের ক্ষেত্রে বলা যায়। তবে ব্যাপার হলো রজব এবং শাবানের রমজান রাখার, রোজা রাখার দায়িত্ব। কারণ কি, আল্লাহর নবী কেন রজব এবং শাবানের রোজা রাখার কথা বললেন? দুনিয়ার উম্মাত, আল্লাহর নবী ডাক দিয়া কয়, সামনে তোমার জন্য আসতেছে রমজান মাস। ওই রমজান মাসে তুমি বান্দা 30টা রোজা রাখতে হবে। রজবে কিছু রোজা রাখিয়া একটু ট্রাই করো তোমার শরীরে কোনো অসুস্থ আছে কিনা। অনেক ভাই রমজান আসলে পরে রোজা রাখতে বললে ডাক দিয়া কয়, আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার বুক ব্যথা, আমার পিঠ ব্যথা। নাই নাই নাই, হয়তো আপনাদের এদিকে নাই, নারায়ণগঞ্জে অভাব নাই। মুসলমান যুবক, আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, এই রজব শাবানে কিছু রোজা রাখিয়া অভ্যাস করো। যদি মেডিসিন লাগে মেডিসিন ঢুকায়া দাও, কারণ রমজান মাসে একটা রোজাও যেন তোমার না ছুটে। আজকেও আমি আমার জুমার মসজিদে আলোচনা করেছিলাম। আরে মুসলমান যুবক, যদিও ইমাম সাহেব ডাক দিয়া কয়, একটা রোজা যদি কেউ কাজা করে, ফরজ রোজা ছেড়ে দেয়, রমজানুল মুবারকে লাগাতার 60টা রোজা রাখলে ওই রোজার কাফারা আদায় হয়ে যায়। যদি 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইয়া দেয়, তাইলে এক রোজার কাফারা আদায় হয়ে যায়। প্রক্ষান্তরে এটা সান্ত্বনার বাণী শোনায়া দিলেন। প্রক্ষান্তরে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, কয় রমজানুল মুবারকের এক একটা রোজার দাম কত জানোনি? আরে যুবক জানোনি? মুফাসসিরিনে কেরাম ডাক দিয়া বলে, রমজানুল মুবারকের একটা রোজার পরিবর্তে বান্দা যদি তার সারা জীবন কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আর বান্দা যদি সারা জীবন রোজা রাখে, নফল রোজা, রমজান মাসের এক ফরজ রোজার সমপরিমাণ সওয়াব হবে না। আমার দেশের কত ভাই রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাটে, ইটের বাটায় কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে। আমি গত রমজানে আমার বাড়িতে মাটি কাটাইছিলাম কাজের লোক দিয়া। ও ভাই, নাস্তা করবা না? না হুজুর, নাস্তা করব না। কেন? আমরা রোজাদার। আমি অবাক হয়ে গেলাম, মাথার থেকে পা পর্যন্ত ঘামে জর্জরিত, এরপরে রোজা ছাড়ে না। আর আমার দেশের কিছু বেহায়া, কিছু বেলাজা, কিছু নিমুখ হারাম, কিছু বেঈমান আজাইরা আজাইরা ঘুরে, দোকান পাটে বৈশা বৈশা খায়, নিজের ঘরের স্ত্রীরও খানার জন্য শান্তি দেয় না। বেঈমানের দল রোজা রাখে না। ঠিক কিনা বলো? এরে মুসলমান ভাইয়েরা আমার, তুমি রমজান মাসে রোজা না রেখে রেখে কি বুঝাইতে চাও? তুমি যদি আল্লাহর একটা ফরজ রোজা লঙ্ঘন করো, আল্লাহর কিছু হবে না, বান্দা তোমার জীবন শেষ।